এটা খুব গুরুত্বপূর্ণ। সত্যিই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন বাংলার জন্য, প্রকল্প নিয়ে কেন কথা হবে না? কি প্রধানমন্ত্রী বাংলার জন্য করেছেন, এখন অবধি করেছেন। এই যে ৩,৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন নদিয়াতে, এটা তো মানে আকাশ থেকে আসেনি, একদিনে হয়নি। তার জন্য জমি দরকার হয়েছিল, বারবার নিশ্চয়ই জমি চেয়েছেন, যেভাবে কল্যাণী এইমসের জন্য জমি চাওয়া হয়েছে। মানুষ কিন্তু মানে সৌরভপ্রিয় দ্বারা যাই বলুন, আমাদের রিপোর্টে বারবার উঠে আসছে। আমি জানি না এই মানে আমি সাংবাদিক হিসেবে সিরিয়াসলি আমি বুঝতে পারছি না যে পরিমাণ অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা, যে পয়েন্ট, অ্যান্টি ইনকামবেন্সি পয়েন্ট এই মুহূর্তে একেবারে 99.9 মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, আর ক্রেডিবিলিটি 0.1%-এ পৌঁছেছে। এর থেকে রিকভারি কি করে হবে আমরা জানি না, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কতটা ক্ষুব্ধ, কতটা আশাহত, নদিয়ায় তার এক ঝলক আমরা দেখলাম। একবার শুনি। আমাদের ছেলে পিলে সব বিদেশ বাইরে জলপথে থাকে, কোনো কাজকর্ম নেই, কোনো কাজকর্ম চাকরি বাকরি যেতে হয়, কলকারখানা যেতে হয়। আমরা মোদী সরকারকেই চাই 26-এ। আমাদের বয়স হয়েছে, বয়স্ক ভাতাও দেয় না, বিধবা হয়েছে আজকে 1 বছর, তাও ভাতা দেয় না। হ্যাঁ, উনি কি দিদির ঘর পে থেকে দেয় না। আর দিদি দেবে, আমাদেরকে দিদি দিতে কষ্ট হয়, দিদি মুখ দেখে দেয়। দিদি আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, শান্তিপুর থেকে এসছি, শান্তিপুরে কোনো উন্নয়ন নেই। দিদির আমাদের লক্ষ্মীর ভান্ডার কোনো দরকার নেই, আমাদের উন্নয়নের দরকার। সুদীপ্তদা, এটা তো ঠিক কথা, মানে সৌরভপ্রিয় দ্বারা যে ন্যারেটিভটা সেট করেছেন, এবং বিজেপির বহু নেতাকেও আমরা দেখি, জগন্নাথ সরকার এখানে রয়েছেন, তার থেকেও প্রতিক্রিয়া নেব, যে তৃণমূল তো খুব খারাপ, তৃণমূল চলে যাবে হয়তো, বিজেপি এলে কি করবে, আর বিজেপি বাংলার জন্য কি করেছে। এটা আমি জানি মিনমিনে মিডিয়া এই প্রচারটা করবে না, কিন্তু আজকে আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটা আমি অন্তত দিচ্ছি, যেখানে রাষ্ট্রবাদীরা এইটা বাংলার মানুষকে ক্লিয়ার করুক। রাষ্ট্রবাদীদেরও জানার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডার, ওই ভাণ্ডার, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার বক্তব্যে বলেন। বাংলায় নরেন্দ্র মোদী কি করেছে? দেখুন, বাংলায় গত 11 বছরে অ্যারাউন্ড 3 লক্ষ কোটি টাকার অ্যাপ্রুভাল দিয়েছেন, যেগুলো আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, যেগুলো মমতা ব্যানার্জি করতে দেননি। মমতা ব্যানার্জি কথা রেখেছেন, উনি বলেছেন আমি কেন্দ্র সরকারকে কাজ করতে দেবো না। 64খানা রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে আটকে আছে, উনি জমি দেননি। মেট্রো রেল প্রজেক্ট, সারা ভারতের মেট্রো রেলে 50% টাকা দেয় যে কোনো স্টেট, 50% টাকা স্টেট, 50 সেন্ট্রাল দেয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোদিজি যেহেতু জানেন মমতা ব্যানার্জি দেবেন না, কিন্তু মানুষের ভালোর জন্য মোদিজি 100% টাকা দিচ্ছেন, তার উপরেও পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। উনি কথা রেখেছেন যে আমি জমি দেবো না। পশ্চিমবঙ্গে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছিল পোর্ট তৈরি করার জন্য, মমতা ব্যানার্জি করতে দেননি, উনি জমি দেননি। উনি কথা রেখেছেন যে আমি জমি দেবো না এখানে। মমতা ব্যানার্জি কথা রেখেছেন যে আমি এখানে কোনো ইন্ডাস্ট্রি করতে দেবো না, ইন্ডাস্ট্রির জন্য জমি দেবো না। পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেননি। পশ্চিমবঙ্গের জন্য মোদিজি, আমি আপনাকে বলি, নর্থ বেঙ্গলের জন্য তিস্তা প্রজেক্টে 1700 কোটি টাকা আপনি আজকে ইরিগেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, তার 90% টাকা 2016-তে ব্যাক করিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। বিজেপির কে বলেছিলেন কাজ করতে দেবো না, সেটা উনি রেখেছেন। বিজেপিকে উনি পশ্চিমবঙ্গে বিজেপির কোনো টাকা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টাকা উনি ঢুকতে দেননি, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কোনো কাজ করতে দেননি। কিন্তু মুসলমানদের যে প্রপোজালগুলো, যে অফারগুলো উনি দিয়েছিলেন, সবকটাই উনি ফেল করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন যে তোমাদের আমি সিএ করতে দেবো না, আজকে দেখুন পশ্চিমবঙ্গে মানে ঢালাও সিএ হচ্ছে। উনি বলেছিলেন আমি এসআইআর করতে দেবো না, ঢালাও এসআইআর হচ্ছে। উনি বলেছিলেন ন্যাশনাল এডুকেশন পলিসি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না, প্রত্যেকটা কলেজে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়ে গেছে। উনি বলেছিলেন ট্রিপল তালাক আমি চালু করতে দেবো না পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে ট্রিপল তালাক চালু হয়ে গেছে। উনি বলেছিলেন আমি ওয়াক অফ পশ্চিমবঙ্গে চালু করতে দেবো না, ওয়াক অফ চালু হয়ে গেছে। উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে রাম মন্দির হবে না, রাম মন্দির হয়েছে। আমি বলছি উনি ওনার যে কোর ভোটার, মুসলিম যে ভোটার, তাদের উনি যা অফার দিয়েছিলেন, একটা অফারও উনি রাখেন। প্রত্যেকের কাছে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।